এই মুহূর্তে কথা বলছি বুবলির সঙ্গে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, এবং এই মুহূর্তে কাজ করছে আমাদের ভারতবর্ষের, এবং ছবির নাম ফ্ল্যাশব্যাক। যদিও ডিরেক্টর ওদেশিরি রাশেদ। ফ্ল্যাশব্যাক ছবিতে চরিত্রটা ছোট্ট করে আর কি, ছবিতে চরিত্রটা ছোট্ট করে বড় করে কোনো করেই বলবো না দাদা, কারণ এটার জন্য সিনেমা হলে গিয়ে দেখতে হবে, সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আপনাদেরকে কিছুটা সময়ের জন্য হলেও আমরা ফ্ল্যাশব্যাকে নিতে চাই দাদা, সেই জন্য আপনাদের ব্যস্ততার সময় থেকে একটু সময় বের করে সিনেমা হলে গিয়ে রিভিল করতে হবে যে বুবলিকে কীভাবে কলকাতার দর্শকরা দেখছে, কারণ আপনাদের এত ভালোবাসা পাচ্ছি এখান থেকে, সেটা সত্যিই আসলে মনে রাখার মতো। এবং হ্যাপি নিউ ইয়ার, কারণ এই 2024 সালটা আমার শুরু হয়েছে আপনাদের মাধ্যমে এই কলকাতা ইন্ডাস্ট্রিতে, আমার প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক দিয়ে। এবং প্রথম ছবিতেই কৌশিক গাঙ্গুলির মতো অভিনেতা কাজ করছে, এবং সৌরভ দাসের মতো অভিনেতা আছে। বুবলি ওপার বাংলার সঙ্গে এপার বাংলার তফাৎ কি বুঝছো, এবং কৌশিক গাঙ্গুলির সঙ্গে এবং সৌরভের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। যদি দুই বাংলার কালচার একই, তাও একটা তো কোথাও একটা তফাৎ থাকে। ডেফিনেটলি দাদা, সেখান থেকে আমি বলবো যে আসলে আমার এই প্রথম সিনেমা যেটি হতে যাচ্ছে কলকাতার ইন্ডাস্ট্রিতে ফ্ল্যাশব্যাক, এই সিনেমাটির সাথে যুক্ত হওয়াটা আমার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ডেফিনেটলি স্ক্রিপ্ট। আমি যখন গল্পটা পড়েছি, আমাকে যখন পাঠানো হলো টিমের পক্ষ থেকে, যখন টোটাল প্রজেক্ট প্ল্যানিংটা বলা হলো, এবং আরেকটি অন্যতম বড় কারণটাই হচ্ছে যে কৌশিক গাঙ্গুলি স্যার, যিনি খুবই ভালো একজন অভিনেতা, খুবই গুণী একজন নির্মাতা। তো সেই মানুষটার সাথে যখন কাজের এই এক্সপিরিয়েন্সটা হবে আমি জানতে পেরেছি, তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। আর গল্পের জায়গাটা তো বললাম, যেখানে আমাকে অন্যভাবে দর্শকরা আসলে রিভিল করবে বা আবিষ্কার করবে যে বুবলিকে আমরা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ আমরা তো খুব বেশি ডিফারেন্ট করতে পারবো না কিছু, কিন্তু তারপরেও কিছুটা হলেও আমাকে চেঞ্জেস দেখতে পাবে আমার ক্যারেক্টারে, সেটিও একটি কারণ। আর ডিফারেন্স যদি আমি বলি দাদা, বাংলাদেশের আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি বা টলিউড ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা ভাষাগত জায়গা থেকে এক, এবং আমরা সবাই খুব প্রফেশনালি কাজ করি, প্রত্যেকেই খুব প্রফেশনাল, সেখানে সেভাবে খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু তুলনামূলকভাবে টেকনিক্যালি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অনেকটাই এগিয়ে গেছে, যেটা কিনা টেকনিক্যাল জায়গাগুলো থেকে বা প্রফেশনালিজমের জায়গা থেকে অনেকটাই এগিয়ে গেছে টলিউড ইন্ডাস্ট্রি। আর আমাদের বাংলাদেশি ঢালিউডেও খুব ভালো ভালো কাজ হচ্ছে, হয়তো বা যখনই মিলমিশ বা এই যে মেলবন্ধনটা যখন আমরা শেয়ার করে যখন কাজ করছি, তখন আমরাও আমাদের ওখানে যে অনেক কিছু শেয়ার করতে পারছি, অনেক এক্সপিরিয়েন্স কাজে লাগাতে পারছি, সো এটা খুব ভালো লাগছে। ফ্ল্যাশব্যাকে কাজ করতে করতে বুবলি কি কখনো নিজের ফ্ল্যাশব্যাকে ফিরে গেছে, বা এমন কোনো ফ্ল্যাশব্যাক যেটা তুমি শেয়ার করতে চাও? প্রতিনিয়তই যাই দাদা, কারণ ফ্ল্যাশব্যাকে আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা মানুষেরই যাওয়া উচিত, তাহলে আমরা ওই যে একটা আমরা আছি না যে প্রতিনিয়ত ছুটছি, সেই ছোটা থেকে কিছুটা হলেও একটু স্থির হতে পারবো। তাই আমি খুব কনস্ট্যান্টলি আসলে ফ্ল্যাশব্যাকে চলে যাই, সেটা আমার হয়তো বা আজকে আপনাদের সামনে বসে আছি, গতকালকের অনেক কিছু আমি রিকল করছি যে গতকালের শুটিংটা কেমন হলো, এবং আগামীকালকে আপনাদের এই সিচুয়েশনটাই আসলে আবার ফ্ল্যাশব্যাকে চলে আসবো। তো এটা আমি করি প্রতিনিয়তই। আর শেয়ারিংটা যেটা হয় যে হ্যাঁ, খুব বেশি তো এখন আসলে সুযোগ নেই বলার, বাট এরকম অনেক স্টোরিজ আছে যেটা কিনা হয়তো বা অনেক সময় চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেটা অনেক ভালো লাগারও মুহূর্ত তৈরি করে দেয়। 2013-তে কেরিয়ার শুরু, কিন্তু ধরতে গেলে 2016-তে তখন প্রথম ছবি। 2024-এ এসে বুবলি নিজেকে কতটা চেঞ্জ করেছে, এবং একটা হার্ডকোর কমার্শিয়াল নায়িকা, মানে সেই অর্থে যে ছবি ব্যবসাতে সেটাই কমার্শিয়াল ছবি, যদিও নিজেকে কতটা চেঞ্জ করেছে, এবং এখন কি সেই কমার্শিয়াল ছবি না অন্য ঘরানার ছবিতেও কাজ করার ইচ্ছা আছে? খুব সুন্দর প্রশ্ন দাদা, এটা আসলে হয় আমি তো প্রথমে একদমই মানে আমাদের সব মুভি তো কমার্শিয়াল, কমার্স ব্যাপারটা প্রত্যেকটা মুভিতেই থাকে, কিন্তু তথাকথিত যে আমাদের মাসালা ফিল্মগুলো, আমরা বাণিজ্যিক ধারার যে ছবিগুলো বলি, সেটি দিয়ে আমার যাত্রা শুরু। এবং আমি কিন্তু কখনো না এটাকে আমি আলাদা করে দেখি না দাদা, যে আমরা একটু অফ ট্র্যাক ফিল্ম বলি বা একটু বাণিজ্যিক ধারা। আমার কাছে মনে হয় যে একজন শিল্পী হিসেবে আমি যেই গল্পটাতে আমার মনে হবে যে আমার ভালো লাগছে, যে গল্পটা বা যেখানে আমার কাজের চ্যালেঞ্জ রয়েছে, সেই কাজটি আমি করতে চাই। আমি কখনো কোনো গণ্ডির মধ্যে রাখতে চাই না নিজেকে, যে আমি শুধু অফ ট্র্যাক করবো, শুধু আমি বাণিজ্যিক ধারা করব। আমি একদম মিক্সড অ্যান্ড ম্যাচ করে করতে চাই, যে না আমি প্রত্যেকটা ঘরানাতেই আমি নিজেকে সেভাবে আসলে আমি প্রেজেন্ট করতে চাই, যেখানে সব ধরনের দর্শকরাই যেন আমাকে দেখতে পায়। একদম নাচে গানে ভরপুর সিনেমাও যেমন করতে চাই বা করেছি, তেমনি আবার একটু অফ ট্র্যাক, যেমন প্রহেলিকাও আমি করেছি, তালাশ করেছি, টান করেছি, এই যে ফ্ল্যাশব্যাক দিয়ে আবার এই
মাধ্যমে বা আমাদের এই ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছি। সো এই মিক্স অ্যান্ড ম্যাচটা সবসময় রাখতে চাই, যেন দর্শকরা এক একবার এক এক সময় এক একভাবে আবিষ্কার করে আমাকে। বুবলির নিউ ইয়ার রেজুলেশন আর কি আছে বেশ ফ্ল্যাশব্যাক কিছু ছাড়া? বেশ কিছু প্রজেক্ট আছে দাদা, ফ্ল্যাশব্যাক ছাড়া আমার বেশ অনেকগুলো প্রজেক্ট আছে ফিউচারে। ফ্ল্যাশব্যাক অতীত চলে যাচ্ছে, হ্যাঁ, ফিউচারে কি আছে? ফ্ল্যাশব্যাক ছাড়াও আমার সামনে আমাদের বাংলাদেশের খুব স্বনামধন্য প্রোডাকশন হাউস টিএম ফিল্মসের খেলা হবে নামে একটি সিনেমা আছে। আরেকটি প্রোডাকশন হাউসের সিনেমা, আমাদের থিয়েটার বেসড একটি কাজ হবে, মুভি ফুলসিরাত নাম। তারপরে আছে আরও অনেকগুলো মুভিসের পাইপলাইন আছে শুটিংয়ের। সো হোপ ফর দ্য বেস্ট। যেহেতু 2024টা এত সুন্দর করে শুরু হলো আপনাদের মাধ্যমে, সামনে অনেক স্পেশাল কাজ আসছে। থ্যাংক ইউ। বীর কি কলকাতায় এসছে? এখনও আসেনি দাদা, আচ্ছা। বাট সামনে আসবে ইনশাল্লাহ। সো মনে হয় তখন খুব আরও আনন্দ অনেক কিছুই হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বুবলিকে আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য।